আরে এই দেখ, পিপিএফ এ 1.5 লক্ষ টাকা জমা করলাম, ট্যাক্সও বাঁচলো আর ইনভেস্টমেন্টও হয়ে গেল। পাবলিক প্রভিডেন্ট ফান্ড যদিও একটা বোরিং ইনভেস্টমেন্ট, বাট আমি রেসপন্সিবল। কি বল? এক মিনিট, আজকে 10ই জুলাই না? আরে তুই তো অনেক দেরি করে ফেললি। এর জন্য জানিস প্রায় ভবিষ্যতে তোর 3,60,000 টাকা মতো কম পেতে পারিস। কি বলছিস? পিপিএফ তো একটা সরকারি স্কিম, এটাতে আবার ক্ষতি কি করে হবে? তুইও না সবকিছুতে কিরম যেন একটা সন্দেহ করিস। না না, ক্ষতি না, কম লাভ। দাঁড়া বুঝিয়ে বলছি। আরে পিপিএফ এর সুদের হার প্রতি বছরে একবার ক্যালকুলেট হলেও ধরা হয় প্রত্যেক মাসের 5 তারিখের আগের থেকে। মানে হিসেব হয় প্রতি মাসের 5 তারিখ থেকে মাসের শেষ পর্যন্ত অ্যাকাউন্টে যত টাকা আছে তার উপরে। আর যদি প্রত্যেক বছর এরকম জুলাইয়ের মতো দেরি করিস তাহলে 15 বছরের পার্থক্য হয়ে যায়। ধর 15 বছর ধরে তুই 1.5 লক্ষ টাকা জমা করলি, আর এই টাকাটা যদি তুই 1 থেকে 5 এপ্রিলের মধ্যে জমা করিস, তোর সুদ হবে প্রায় 18.18 লক্ষ টাকা। আর যদি তুই 10ই জুলাই টাকা জমা করিস তাহলে কত হবে বলতো? 14.6 লক্ষ টাকা। বুঝতেই পারছিস কতটা কম টাকা পাচ্ছিস। মানে শুধু দেরি করে টাকা জমা দেওয়ার জন্য 3.5 লাখ টাকার ক্ষতি। এই পিপিএফ এ ইনভেস্টমেন্ট করলে এই নিয়মগুলো জেনে করিস। আর আপনারা যদি পিপিএফ এ ইনভেস্ট করার কথা ভাবছেন তাহলে অবশ্যই 1 থেকে 5 এপ্রিলের মধ্যে ইনভেস্ট করুন। আর এই ধরনের ইনফরমেশনাল ফাইন্যান্সিয়াল টিপস পেতে বসওয়ালা বাংলাকে আজই সাবস্ক্রাইব করুন। Bosswala. Be the boss.